আজকে আমি একদম শর্টকাট একটা খিচুড়ি রান্না করব। ডালটা একটু আগে ভিজিয়ে নিয়েছিলাম। 3 রকমের ডাল আছে এখানে, আমার মসুরি আছে, মুগ আছে আর অ্যাঙ্করের ডাল আছে, সাথে চাল একসাথে করে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর হলুদ বাটা, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে, সয়াবিন তেল দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে নেব। আজকে আমার কোনো কিছু রান্না করতে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একদম সহজ কি করা যায়। চিন্তা করে দেখলাম যে সহজ একমাত্র খিচুড়িটাই করা যায়, আর ডিম ভাজা দিয়ে দেব। আমি এগুলিকে ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এখনই পানি দিব না, জাস্ট একটু হাতটা আমার তেলটা মশলাটা ধুয়ে দিলাম, দিয়ে আমি প্রথমে একটু চুলায় দিয়ে নিব। এটাকে চুলায় দিয়ে একটু খালি নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। চাল মশলা একবারে কষানো হয়ে গেল আমার। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিব। একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি যেহেতু সব কিছু একসাথে মেখে দিয়েছি, মশলা কষায় নিই, তাই এখন একটু কষে নিলাম। তারপর পানি দিয়ে দিলাম, বাস পরিমাণ মতো পানি দিয়ে, ডাবল পানি দিতে হবে যেহেতু আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি করছি। অবশ্যই ডাবলের চেয়ে একটু বেশিই দিতে হবে, ডালগুলি সিদ্ধ করতে হবে। তারপর আমার খিচুড়িটা হবে মাখা মাখা একটা খিচুড়ি। প্রায় হয়ে আসছে আমার খিচুড়িটা। আমি এখানে ঘি দিয়ে দিব সবার শেষে একটু, আর ওরা যারা খাওয়ার সময় আবার পাতে পাতে ঘি নিয়ে খাবে। পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা করে নিয়েছি আর ডিম ভাজবো। ব্যাস আমার খিচুড়ি হয়ে গেলে আমি গরম গরম পরিবেশন করে ফেলবো। আর আমের আচার তো আছেই। আমার বিভিন্ন রকমের আচার আছে, কুচি আচার, পেঁয়াজের আচার, আর আছে জলপাই আম মিক্সড করে আচার। সাথে আমার ঘরে আগে থেকে বানানো ছিল চিংড়ি ভর্তা, বানানো ছিল মরিচ বাটা। হয়ে গেল আমার খিচুড়ি।